নমস্কার বন্ধুরা, বেনারসের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আমরা এখন বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের মধ্যে রয়েছি। পুজো দিয়ে প্রথম দিনকে, যেদিনকে আমার অনলাইনে টিকিট কাটা ছিল, সেদিনকে পুজো দিয়ে রুদ্রাভিষেক করে বেরিয়ে 4 নম্বর গেট দিয়ে যেটা বেরোলে এই করিডোরটা পাবেন। এখানে একটুখানি এইটুকুনি জায়গার মধ্যে ফোন আপনার ব্যবহার করার পারমিশন রয়েছে, সেই জন্য আমরা করতে পারছি। এর বাইরে কিন্তু ফোন জমা দিয়ে এই গেটটার ভেতর দিয়ে যখনই ঢুকে যাবেন তখন কিন্তু ফোন ব্যবহার করা আপনাদের যাবে না। এই করিডোরটা খুব সুন্দর দেখুন বানিয়েছে, সাইড স্ক্রিন লাগিয়ে এবং কুলারের পাখা লাগানো আছে, খুব সুন্দর লাগাচ্ছে। এবার আমরা কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে 4 নম্বর গেট থেকে ওখান থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আবার যে মূল যে চকটা, তার দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পুজো দিয়ে বেরিয়েছি, এই দেখুন মাথায় তিলক। এখানে একটা জিনিস হবে যে সবাই মিলে কিন্তু এখানে ব্রোকারস এবং এরা অনেক বেশি রয়েছে। এই দেখুন কাশী বিশ্বনাথ মন্দিরের ওই পরের দিন সন্ধ্যাবেলায় এসছি। এটা গঙ্গাঘাট দিয়ে ঢুকলে আপনারা এই জায়গাটা পাবেন। গঙ্গাঘাটের দিয়ে ঢুকলে এই করিডোরটা পাবে। এখানে ফোন অ্যালাউড রয়েছে বলে এখন আমরা ভিডিও করতে পারছি। এখান দিয়ে ঢোকা যায়, এখান দিয়ে বেরোনো যায়। একে পরের দিন আমরা স্পর্শ দর্শন করেছি, স্পর্শ দর্শন করে বেরিয়ে এটা করেছি। এই হচ্ছে তার পরিবেশ। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে মান্ধাতার মন্দির, শিব মন্দির আছে। রাজা মান্ধাতা, যে মান্ধাতার আমলের কথা আমরা বলি কথায় কথায়, সে রাজা মান্ধাতার যে তৈরি করা শিব মন্দির সেটা দেখা যাচ্ছে। এবার গঙ্গার ঘাটের দিকে, গঙ্গা ঘাট দিয়ে আমরা নেমে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এই ঘাটটা খুব সুন্দর। এখানে পাশে গেলেই, সামনে গেলেই বাঁ দিকে মণিকর্ণিকা ঘাটের আগুন জ্বলছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর করিডোরটা খুব সুন্দর বানিয়েছে, ফুরফুরে হাওয়া, বোটগুলিও অপেক্ষা করছে। এটাকে গঙ্গা ঘাট বলে। এই গঙ্গা ঘাট দিয়ে ডাইরেক্ট প্রবেশ করা যায়। এই দেখুন, এই গঙ্গাঘাটের প্রবেশদ্বারের মধ্যে দিয়ে আমরা নেমে যাচ্ছি পূজানকে কোলে নিয়ে। এটা দিয়ে নেমে গেলেই বাঁ দিকেই তাকালেই মণিকর্ণিকা ঘাট দেখা যায়, যেখানে দাও দাও করে চিতার আগুন সবসময় জ্বলে, সব সময়। আর এটার বাঁ দিকে ডান দিকে বিভিন্ন ফুড স্টলগুলো রয়েছে, আর বিভিন্ন লাইব্রেরিও করেছে এরা। এই দেখুন জায়গাটা। তবে আমরা তো মে মাসে গেছি, প্রচণ্ড গরম। গরমের মধ্যে মেঝেটা, মাটিটা, ফ্লোরটা অত্যন্ত তেতে আছে গরমে। এর হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, যদিও কার্পেট পাতা রয়েছে তাই কার্পেটের উপর দিয়ে হাঁটা যায়। এটা একটা সমস্যা।
এখন যে জায়গাটায় চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে গোদলিয়া চক বা নন্দী চক। উপরে একটা নন্দীর মূর্তি রয়েছে এবং নন্দীর মূর্তিটা যেই দিকে ঠিক মুখ করো সেই দিকে গেলেই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির, 4 নম্বর গেট। সোজা চলে গেলেই আপনি 4 নম্বর গেটে ধাক্কা খাবেন, অর্থাৎ এই গলিটা দিয়ে সোজা চলে যেতে হবে। আর মূর্তিটার যে ডান দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে সেটা হলো দশাশ্বমেধ ঘাটে গেছে। আর মূর্তিটার এই বাম দিকের রাস্তাটা এগিয়ে গেলে সেটা হচ্ছে গির্জাঘরের যে চক, গির্জা চক, সেখানটায় আমরা হোটেলে ছিলাম, সেই চকটার মধ্যে যাচ্ছে। এই দিকে চললে গির্জা চক। এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে এটার জন্য খুব অসুবিধা। এটা একটা রোপওয়ের ওরা ব্যবস্থা করছে, এটা কয়েক বছরের মধ্যে এটা দেখতে পাবেন। এখন যে জায়গাটা এসেছি সেটা হলো গির্জা চক। এটা হচ্ছে গির্জা চক বলে, এখানে পাশে আমরা হোটেল একটাতে ছিলাম। এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রোপওয়ের এটা বানাবে।